সুলতানুল আউলিয়া খাজা, সুলতানুল আউলিয়া খাজা মঈনুদ্দিন আল সঞ্জারি, আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। সুলতানুল আউলিয়া খাজা, সুলতানুল আউলিয়া খাজা মঈনুদ্দিন আল সঞ্জারি, আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। সুলতানুল আউলিয়া খাজা, সুলতানুল আউলিয়া খাজা মঈনুদ্দিন আল সঞ্জারি, আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। আমি কিতাব পড়ে পাইলাম খাজার অলৌকিক ঘটনা, সুরে সুরে তাহার কিছু করতে চাই বর্ণনা। আমার খাজা বাবা হিন্দুস্থানে আসিলেন যখন, তারপর তাহার সাথে সফর সঙ্গী ছিল কয়েকজন। আচ্ছা হিন্দুস্থানে আসলেন খাজা আজমির নগরে, সফর সঙ্গী নিয়া খাজা সেথায় তাবু গাড়ে। তারপর কি হলো? কালেমার দাওয়াতে খাজা হইলেন ব্যাকুল, পথ ছেড়ে বিপথে ছিল যত হিন্দুকুল। আচ্ছা কালেমা পড়াইয়া তাদের মুসলমান বানাইল, আলহামদুলিল্লাহ। এই বিষয়টা পৃথ্বীরাজার নজরে পড়িল। তাই দেখিয়া পৃথ্বীরাজায় ভাবে মনে মনে, এ বেটারে এই দেশ থেকে তাড়াবো কেমন। ভয় কি? হঠাৎ করে মনে পড়ে অজয় পালের কথা, জাদুবিদ্যায় সেরা ছিল অজয় পাল রক্ষতা। পৃথ্বীরাজা অজয় পালকে বললেন সব ঘটনা, অজয় পাল বলে রাজা চিন্তিত হবেন, আমার জাদুবিদ্যা দিয়া বেটার করবো এমন হাল, এদেশ থেকে পালাবে সে হইয়া বেহাল। রাজা হুকুম দিল অজয় পালকে, রাজা হুকুম দিল অজয় পালকে, যাও তুমি তাড়াতাড়ি। ওই আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। এই সুলতানুল আউলিয়া খাজা, সুলতানুল আউলিয়া খাজা মঈনুদ্দিন আল সঞ্জারি, আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি খাজা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। হুকুম পাইয়া অজয় পালে রওনা হইল আমার, খাজা বাবা যেথায় ছিল সেথায় যাইতেছিল। তারপর কি হলো? কিছু দূরে যাইয়া তাহার জাদু বিদ্যা দিয়া একটা সর্প বানাইয়া অজয় দিল যে ছাড়িয়া। এসমে আজম দ্বারা খাজা বুঝিতে পারিয়া, তাহার হাতের আশা দ্বারা একটা রেখা লয় টানিয়া। আমার খাজা বাবা যখন হিন্দুস্থানে আজমির নগরে আসলেন, সেখানে কোনো মুসলমান ছিল না। যারা ছিল তারা সবাই মূর্তি পূজা করত, অর্থাৎ পুরোহিত যারা। সেখানে কালেমা ছিল না, আজান ছিল না, নামাজ ছিল না, রোজা ছিল না, ইসলামের কোনো ছায়া সেখানে ছিল না। আমার রাসূল পাকের আদেশ ক্রমে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির নগরে এসে সেখানে তার ভক্ত কুতুবুদ্দিনকে দিয়ে সর্বপ্রথম আজান দেয়। সেই আজানের সুর শুনে শত শত পুরোহিত যারা, তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যেই জায়গায় কখনো তন্ত্র মন্ত্র ছাড়া, ঢাক ঢোল কাশি ছাড়া কিছু বাজে নাই, সেখানে আবার আজান দেয় কে? আজানের শব্দ শুনে সেই আজানের সুরে মোহিত হয়ে শত শত মানুষ খাজা বাবার কাফিলা যেখানে আস্তানা ছিল ওই জায়গার মধ্যে সবাই দৌড়াইতে লাগলো। এমনকি ওই জায়গার মধ্যে মুহূর্তের মধ্যে আমার খাজা বাবার কেরামতে দেখে লক্ষ লক্ষ মানুষ তারা বেপথ থেকে সুপথে আসলো। এই বিষয়টা যখন রাজা পৃথ্বীরাজার নজরে পড়ল যে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমার রাজত্ব থাকবে না, কারণ প্রজারাই যদি না থাকে আমার অনুগত হয়ে, তাহলে আমি রাজত্বটা কাদেরকে নিয়ে করব? রাজা পৃথ্বীরাজা অজয় পাল নামে একজন কালো জাদুবিদ্যাধারী ব্যক্তি ছিল, তাকে ডেকে পাঠালেন, সব ঘটনা খুলে বললেন। এই ঘটনা শুনে তিনি কি করলেন, তিনার জাদুবিদ্যা দিয়ে আমার খাজা বাবা যেখানে ছিল ওই আস্তানার দিকে একটা সর্প বানিয়ে ওই সর্পটাকে খাজা বাবার আস্তানার দিকে ছেড়ে দিলেন। কিন্তু খাজা বাবা ছিল এসমে আজম প্রাপ্ত, তিনি
সবকিছু বুঝতে পেরে তিনার হাতের আশা দিয়ে মাটির মধ্যে একটা গোল বৃত্ত আঁকলেন। তারপরে কি হলো একটু গান দিয়ে আমি বলার চেষ্টা করি। সফর সঙ্গী ছিল যারা তাদের সঙ্গে করে আমার মাওলার নাম স্মরণ করে দাঁড়াই তার ভিতরে। সর্প আসিয়া রেখার পাশে দাঁড়াইল, চেষ্টা করে রেখার ভিতর যাইতে না পারিল। ঠুকাঠুকি করে সর্প উধাও হইয়া যায়, অজয় পালে আগুনের বান মারিল সে। তারপর কি হলো বাবা? একে একে তিনবার যখন ব্যর্থ হইয়া গেল, অজয় পালে বিষয়বস্তু বুঝিতে পারিল। অজয় পালে বুঝে ব্যাপার খাজার কাছে যায়, যাইয়া বলে খাজা বাবা মাফ করে না। আর বাবাটা একবার ভাবে খাজার কাছে পাইয়াতে যাব হইয়া, আবার ভাবে মনে মনে যাইব পালাইয়া। ভাবিতে ভাবিতে অজয় পাখির রূপ ধরিয়া, মুহূর্তের মধ্যে বেটা শূন্যে যাই উড়িয়া। আমার খাজা বাবার পায়ের খরম ছিল যে সে খায়, খরমের হুকুম করে খাজা বাবায়, যাও খরম পাখির পিছে যাও না জলদি করে, পাখিটারে ধরে আনো আমারও দরবারে। হুকুম পাইয়া খরম তখন শূন্যে যাই উড়িয়া, পিটাইতে পিটাইতে পাখি আনিলেন ধরিয়া। হুকুম পাইয়া খরম তখন শূন্যে যাই উড়িয়া, পিটাইতে পিটাইতে পাখি আনিলেন ধরিয়া। খাজার কাছে যাইয়া পাখি অজয়ের রূপ ধরে, পাও ধইরা কয় খাজা বাবা মাফ করেন আমারে। বলে কালেমা পড়াইয়া বাবা ভিক্ষা দেন আমায়, সব ভুলে থাকতে চাই আপনার চরণের ছায়ায়। আমার খাজা বাবা দয়া করে, আমার খাজা বাবা দয়া করে দিলেন তার চরণ তরি। আমি তোমার দয়ার ভিখারি খাজা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি সুলতানুল আউলিয়া খাজা, সুলতানুল আউলিয়া খাজা দৌলতদিন সঞ্জারি। আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। বর্তমান মানুষের ধৈর্য কম। ধৈর্য শুধু যে বাউল বিচার গান শোনার কম তা নয়। দেখছি ওয়াজ মাহফিল হইলেও সেখানেও কিন্তু মানুষ খুব একটা বেশি থাকতে চায় না, খালি দোকান পাটে খালি এদিক সেদিক ঘোরাফেরা করে, উড়া তারা ভাব, কি জানি একটা ভিতরে অস্থিরতা। আপনারা সুন্দর একটা পরিবেশ দিয়েছেন। আমি এর আগেও এখানে গান করেছি। এই জায়গার মানুষ বাউল বিচার গানটা শুনতে জানে বাবা, এটা বুঝতে পারে শুনতে পারে। তাই আমি আপনাদেরকে না ঠকিয়ে একটা গান জীবনী গেয়েছি, এর মধ্যে থেকে ছোট্ট একটা আমার মনের মধ্যে একটু একটা বিষয় আসছে, আপনারা অনুমতি দিলে আমি বলবো। বলেন। কি বাবারা বলা যাবে কি? দুই একটি কথা না হলে একটু ফাঁকা ফাঁকা লাগে। এতগুলো মানুষ চেয়ে আছে কার দিকে? আমার দিকে না। যতই বলি সারা বাংলাদেশে জানে যে এম এ ফারুক উনি আসলে কি, উনি কেমন, উনার ভেতরে কি আছে। এটা আমি আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন এমনটা না। আজকে পালাটা যদিও শরীয়ত মারফত, আমি মারফতে যিনি থাকবেন ওনার কাছে ছোট্ট করে একটি বিষয় রেখে যাব। কারণ এমন বিজ্ঞ একজন মানুষকে যদি শুধু শুধু আমি দুইটা গান গেয়ে বসে যাই তাইলে আমারও একটু লস হবে। আমি আবার নিজের চিন্তাটা একটু বেশি করে হয়তো ভুল করতে পারি, আপনারা ক্ষমা করবেন। বিষয়টা হলো আমার খাজা বাবা তিনার হাতের আশা দিয়ে ইসমে আজম দ্বারা উনি বুঝতে পারলেন বিপদ আসতেছে। হাতের আশা দিয়ে মাটির মধ্যে একটা দাগ দিলেন, গোলবৃত্ত দিলেন। গোলবৃত্তটা দিয়ে সফর সঙ্গী যারা ছিল তাদেরকে সঙ্গে করে ওই বৃত্তের মধ্যে অবস্থান করলেন। ওই বৃত্তের মধ্যে ওই গোল দাগের মধ্যে যতক্ষণ আমার খাজা সফর সঙ্গী নিয়েছিলেন ততক্ষণ অজয় পাল যতই কালো জাদুবিদ্যা প্রয়োগ করুক, একবার দুইবার তিনবার আগুনের বান, সর্প, পাথর যাহা কিছুই উনি নিক্ষেপ করেছে কোনো কিছুই ওই দাগটা, ওই গন্ডিটা বের হতে পারে। আমার এখানে একটু জানার বিষয়, আমার খাজা বাবা
হাতের আশা দ্বারা মাটির মধ্যে যখন একটা দাগ দিল, ওই জায়গায় দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার খাজা বাবা একটা সূরা, একটা আয়াত পাঠ করেছিল। একটা দোয়া পাঠ করেছিল। আমার জানার বিষয়, দোয়া তো আমরা কম বেশি সবাই পাঠ করি, তাই না বাবা? বাড়ি থেকে বের হই, কাজের আগে হই, যেভাবে হই বিসমিল্লাহির রহমানির রহিম বলি, আবার কালেমাও পাঠ করি। কিন্তু এমন একটা দোয়াই জায়গায় পাঠ করে মাটিতে দাগ দিল যে বিপদটাকে স্পর্শ করতে পারল না। সেই রেফারেন্সে এখন পর্যন্ত দুনিয়ার মধ্যে যদি কেহ ওই দোয়াটাকে আমল করতে পারে, ওই দোয়াটাকে হেফজ করতে পারে, ওই দোয়াটা যদি পাঠ করতে পারে, তাহলে সে সকালবেলা বাড়ি থেকে বের হলেও কোনো বিপদ হবে না। এই দুনিয়াদারির কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না। আমার জানা দরকার, এটা সবার জন্য। কি বাবা, দরকার না? যে এমন কোন দোয়া, যেই দোয়ার বরকতে আমরা সকল বিপদ আপদ থেকে রক্ষা পাবো, আর সেই দোয়াটা আমরা আমলি বা করবো কিভাবে, হেফজ করবো কিভাবে, সেদিকেও দু একটি কথা বলি। সুলতানুল আউলিয়া খাজা মাইনুদ্দিন